দেওয়ার মালিক কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের নিষ্পয়ের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করি নাই। প্রত্যেকটি পানির নিচে, পানির উপরে, আকাশের উপরে, জমিনে, বিভিন্ন জায়গা, গুহার ভিতরে, গর্তের ভিতরে, যে যেখানে আছে সকলকে পেট ভরে খাবার কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ বলেন আমি খাওয়াই, তোমাদেরকে খাওয়াই, অতএব ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো আমি আল্লাহ। আর তোমাদের নাম রাখো কোরআন থেকে, ভালো ভালো নাম রাখো আলিমদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে নাম শুনে অর্থওয়ালার নাম তোমরা রাখো। কিন্তু আমরা এগুলা বিশ্বাসও করি না, আমরা রাখিও না। এগুলা বিশ্বাস করে না ভারত সরকার। ভারত সরকার সে যদি বিশ্বাস করতো পরকাল একদিন হবে, আখিরাত হবে, বিচার হবে, এই দুনিয়ার উপরে আল্লাহ দেখাবেন একজন আছেন, এটা যদি ভারত সরকার বিশ্বাস করত, তাহলে গত কোরবানির ঈদে ভারতের মুসলমানদেরকে কোরবানি করতে দেয় নাই এই জালিম ভারত সরকার। চলে বলেন ঠিক কিনা? ঈদগাহ মাঠে বাংলাদেশে আমরা ঈদের মাঠে নামাজ পড়েছি, ভারতের মুসলমান এমনকি অপরাধ করলো যে তারা ঈদগাহ মাঠে যেতে পারে নাই। আমি ভারত সরকারকে বলতে চাই, তোমার অস্ত্র থাকতে পারে বেশি, তোমার ভূখণ্ড বড় থাকতে পারে, তোমার জনশক্তি বেশি থাকতে পারে, সেই তুলনা বাংলাদেশের মুসলমানের বড় একটি অস্ত্র আছে। সেই অস্ত্রের নাম কি? বলেন কি? ঈমান। ঈমান মানুষকে দুর্জয় সাহসী বানায়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ঈমানদার বিজয়ের হাসি হাসি, সে জানে এই ফাঁসি আমার জন্য আল্লাহর তরফ থেকে যদি বরাদ্দ হয়ে থাকে ফাঁসি হবে, নইলে ফাঁসি আমাকে কেউ দিতে পারবে না। মিশরের প্রেসিডেন্ট জামান নাসের, জালিম প্রেসিডেন্ট, তিনি উত্তপ্ত করেছিলেন সাইয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, লাওয়ালাল্লাহু মারকাদাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। জোরে বলেন আমিন। শহীদ সাইয়দ কুতুব হক কথা বলার কারণে জালিম সরকার মিশরের জামান নাসের তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে আপনার জেলখানার কয়েকখানার ভিতর রুমে ঢুকালেন। কিছুক্ষণ পর একটা পাগলা ক্ষুধার্ত কুকুর ঢুকাই দিলেন রুমের ভিতরে। অনেকক্ষণ পর একজনকে বললেন যাও দেখে আসো রুমের ভিতরে একটা কুকুর আর একটা কুকুরের সাথে কি ব্যবহার করে। চলে বলেন নাউযুবিল্লাহ। জামান নাসেরের পাঠানো সেই লোকটি রুমের ভিতরের দৃশ্য দেখে সে বললেন যাও না, আমি রুমের ভিতরে ঘুরে দেখে আসলাম সাইয়দ কুতুব নামাজের ভিতরে সিজদা করে আছে, আর পাগলা কুকুরটা তার পাশে বসে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। ঈমানদাররা কাউকে পরোয়া করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাইতে, তিনি বলেছিলেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালিমের কাছে। এর চাইতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, ইসলামের পক্ষে যুদ্ধ করে শহীদের দরজা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চায়। সুবহানাল্লাহ। মুসলমানের ঈমান তো এরকম হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মরতে হবে, আমাদের উঠতে হবে, আমাদের বিচারের আওতা আনবেন, এটা সম্পূর্ণ সত্য। ভারত সরকার যেভাবে অত্যাচার করছে, জুলুম করছে, আমি আমার কোরআনের জ্ঞানের পরিধিতে জ্ঞান অর্জন করে যতটুকু পেয়েছি তাতে আমার মনে হচ্ছে ভারত সরকারের, ভারত দেশের আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস অনুভব করতে পারছি। বেশি দেরি নাই, এমন এক অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত্রি আসতে পারে যার ছবির সাথে খাওয়া ভারতের জন্য অসম্ভব হয়ে যাবে। বলে ঠিক কিনা? ক্ষমতা যারা থাকে, ক্ষমতার মুখে পড়ে তারা মনে করে আমাদের পতন আর হবে না। ভারত সরকার মনে করেছে এভাবেই চলবে,
আমাদের পতন আর হবে না। গাড়ির চাকা সবসময় উপরে থাকে না। গাড়ির চাকা উপরে থাকলে তো গাড়ি চলবেই না। গাড়ির চাকা ঘুরে দেখেই বুঝি গাড়ি চলে। ভারত সরকারের দলের চাকা উপরে আছে বলে আলেমদের ধরতেছে, ইমামদের ধরে ধরে জেলে ঢুকাচ্ছে, জবাই করছে, কোরবানি দিতে দিচ্ছে না, ঈদগাহ মাঠে যেতে দিচ্ছে না। সুযোগ আসবে, সময় আসবে এমন ইন্দুরের গর্থ খুঁজে পাবে না ভারত সরকার পালাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর তাদের সাথে একত্র পোষণ করে বাংলাদেশে যারা খুশি, পতাকা উড়া খুশি হওয়া, তাদের সাথে চলে, তাদের কার্যকলাপকে বাস্তবায়ন করার জন্য করে, আল্লাহ তাদের উপর গজব তুলে। জোরে বলেন ঠিক কিনা? বাবার পাঞ্জাবি নাই, বাবার পাঞ্জাবি ছেঁড়া, মায়ের পরনে কাপড় নাই, একটা কাপড় কিনে দিলে জনম দুঃখী মা করতে পারে, বাবা একটা পাঞ্জাবির জন্য বের হতে পারে না। পাঞ্জাবিতে কয় গজ কাপড় লাগে, ওটা আমরা কিনতে রাখি না। আমরা কি করি? ইদান বের হয়েছে কি পতাকা বলেন না, ব্রাজিল আর্জেন্টিনা, কয়েক কিলো হবে নাকি, এত বড় পতাকা তৈরি করেছে। এতখানি না করে বাবার জন্য একটা 3 গজ কাপড় দিয়ে পাঞ্জাবি বানায় দাও, মায়ের জন্য একটা কাপড় কিনে দাও, ওরে নামাজ পড়লে তুমি যে সব পাবে, আর্জেন্টিনার পতাকা নিয়ে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এটা হলো মুসলমানের কাজ। এগুলাকে ধিক্কার দিবেন, এগুলো দেখার জন্য টিভির সামনে কেউ বসবেন না, সময় দিবেন না। ওই দেশে হবে, এই দেশে গরু জবাই করে, মিছিল করে, আনন্দ মিছিল করে, মারামারি হয়, লোক মারে অন্য দেশে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মরতে হবে, বেশি দেরি নাই। এটা সত্য। কাফের বেঈমানেরা বিশ্বাস করে না, বলে আমরা মরে যাব, এটা কেমন কথা? এইভাবে আমাদের দিন চলবে। ভারত সরকারও বলে, আমাদের দেশের মুফতিরাও বলে। আল্লাহ বলেন, হিজারাতান আও হাদিদা। কাফের বেঈমানরা বলে, আল্লাহ বলে তোমরা মরে যাও, মরে গিয়ে পাথর হয়ে যাও, আর যদি লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আবার সৃষ্টি করবেন, চিন্তা করবেন। কে উঠাবেন? কাফেররা বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। কাফেররা বলেন, কে উঠাবে? কে চিন্তা করবেন? আল্লাহ পাক বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছে সেই আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জিন্দা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, ফানজুর ইলা আযারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। এই কাফেররা এত কিছু শোনার পরে মাথা ঝুলাইয়া ঝুলাইয়া বলেন, আচ্ছা এই ব্যাপার, কবে কিয়ামত হবে? মানে তিরস্কার করে, ক্রিটিসাইজ করে, কবে কিয়ামত হবে? আল্লাহ পাক বলেন, নবী বলে দেন, কুল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, খুব শিগগিরই কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। সত্যকার কথা, আল্লাহর না কাজ, মানুষের নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, যারা কোরআন মানে না, পরকাল মানে না, বিশ্বাস করে না, হে নবী, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি উপদেশক, আপনি উপদেশ দিয়ে যান উম্মতদের। আপনাকে তালুকা করে বানাই নাই লাঠি চাষ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে নিজে যুক্তি সেট করলেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ পাক বলেন, কাফেররা তোমরা বলো উঠাতে পারবো না, জিন্দা করতে পারবে না, তাহলে বলো তোমাদের সৃষ্টি করা আল্লাহর জন্য কঠিন না এই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? কোনটা? আল্লাহ বলেন, এই বিশাল আকাশটাই তো আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
যে আল্লাহ বিশাল আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি মানুষ মারা যাওয়ার পরে আবার পুনরায় চিন্তা করতে পারবে না? বেশক পারবে। আল্লাহ পাক তাই বলেন, ফানজুর ইলা আযারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। একটু জমিনের দিকে তাকাও, লক্ষ্য করো, চৈত্র মাস যখন আসে, বৈশাখ মাস আসে, মাটিগুলা কেটে চৌচির হয়ে যায়, আবার বৃষ্টির পানি দেয়া এই জমিনটাকে আবার জিন্দা করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها। এই যে সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্প আকারে চিত্র করে মেঘবেলা পরিণত করি, আর মেঘকে বলি, বাতাসকে বলি বাতাস, এই মেঘটাকে টেনে নিয়ে অমুক জায়গায় চলে যাও। মেঘ চলে এলো, আল্লাহ বলে বিন্দু বিন্দু করে মেঘ বৃষ্টির ফোঁটা পতিত হয়। নববধূ গর্ভ ধারণের জন্য যেমন প্রস্তুতি নেয়, মরা জমিন বৃষ্টির পানি পায়া ফসল ধারণের জন্য তেমনই প্রস্তুতি নেয়। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য মরতে হবে, আবার উঠতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি মানলেন, আবার চিন্তা করে বিচারের আওতা আনবেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, ভারত সরকার চিরদিন মুসলমানের সাথে দুশ্মনী করেছে। ভারত সরকারকে আমাদের বুঝতে হবে, সারা বাংলাদেশ শুধু না, গোটা মুসলমান পৃথিবীতে যত আছে, সকল মুসলমানের সবচাইতে বড় দুশ্মন ভারত। এটাকে বোঝার তৌফিক জাতিকে আল্লাহ দিয়ে দাও। জোরে বলেন আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহর হুকুম মতো, সকল কাজ করব আল্লাহর হুকুম মতো। বামপন্থীদের পথ আমরা এড়িয়ে চলবো, ডান পথে ইমানদার মুত্তাকি মুসলমানের পথে, ইসলামের পথে চলবো। কারা কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই